আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী। আজকে বহুল প্রত্যাশিত 23 জুন আজকে 2025 ব্যাচের বিএড এর মেধা তালিকা বা রেজাল্ট যে আপনি বিএড এ চান্স পেলেন কিনা সরকারি টিচার ট্রেনিং কলেজে। তো আপনার এই রেজাল্ট কিভাবে আপনি ওয়েবসাইট থেকে দেখতে পারবেন সেই বিষয়টাই আমি এখন আপনাকে দেখাবো। তো দেখানোর আগে ওয়েবসাইটের রেজাল্ট দেখার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনি যে আবেদন কপি ছিল বিএড এর সেই আবেদন কপি স্ক্রিনে দেখেন একটা আবেদন কপি দেখা যাচ্ছে। এই আবেদন কপির রুল এবং এইখানে দেখেন পিন লেখা আছে, রুল আর পিন এই দুইটা জিনিস প্রয়োজন হবে ওয়েবসাইটে আপনার রেজাল্ট দেখার জন্য। তো চলেন দেখি কিভাবে আমরা ওয়েবসাইটের রেজাল্টটা দেখতে পারি। রেজাল্ট পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের গুগল প্লে স্টোরে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এনইউ অ্যাডমিশন লেখা আছে। এনইউ অ্যাডমিশন লিখে সার্চ দিলে এই এনইউ অ্যাডমিশন চলে আসবে। তো এইখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন এখানে কি কি লেখা আছে। ইন্টারফেসে আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে লেখা আছে যে ডিগ্রি পাস, প্রফেশনাল, হোম। তো এইখান থেকে আপনি এই যে দেখা যাচ্ছে মাস্টার্স পিলি এমফিল এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই জায়গাটায় ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো 2025 ব্যাচের বিএড এর রেজাল্ট আপনারা কোথা থেকে দেখবেন? এই যে দেখা যাচ্ছে মাস্টার্স প্রফেশনাল, এই মাস্টার্স প্রফেশনাল বক্সে আপনাকে এই অ্যাপ্লিক্যান্ট লগইন মাস্টার্স প্রফেশনাল 2025 এই যে 2025 নিচেরটা কিন্তু না, 24-25 এটা না। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন লগইন মাস্টার্স, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে যে অ্যাপ্লিকেশন রোল নাম্বার। আপনার যে স্ক্রিনে আমি শুরুতে দেখিয়েছিলাম আপনার বিএড এর আবেদনের যে রোল নম্বর এবং পিন নম্বর সেই দুটো ব্যবহার করে আপনি এখানে লগইন করতে হবে। যেমন সাপোজ আমার রোল নম্বরটা আমি দিচ্ছি এবং পিন নাম্বারটা আমি দিচ্ছি। দেখতে পাচ্ছেন, তো এটা লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এই জায়গাটুকুর মধ্যে লেখা থাকবে ওয়েলকাম টু ময়মনসিংহ টিচার ট্রেনিং কলেজ। তো আপনাকে এই জায়গাতে ফর্মটা ফিল আপ করে তারপর সেই ফর্ম সহ আবার কলেজে ভর্তি হতে হবে আপনাকে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই না বুঝলে কমেন্টে জানাবেন। আর যে কোনো প্রয়োজন অবশ্যই ইনবক্সে নক করবেন, চেষ্টা করবো আপনার রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার, লাইক এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট দিবেন ভালো কাজে ভিডিও বানানোর জন্য।